তৈরি হয়েছিল, এটা কল্পনাতে, এটা সমসাময়িক ইতিহাসে দেখা যায় না। আল্লাহ তাআলার ওই আয়াতেরই যেন তারা বাস্তব প্রতিচ্ছবি ছিল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। কোনো তাদের মধ্যে কোনো গ্যাপ ছিল না। যদিও এই আন্দোলনে আপনাদের ভাইদের, বড় ভাইদের, ছাত্র সংগঠনের অনেক অবদান ছিল, মেধার সংমিশ্রণ ছিল, বুদ্ধিমত্তা ছিল, প্রজ্ঞা ছিল, দূরদর্শিতার বাস্তব নমুনা পেশ করা হয়েছে আল্লাহর ইচ্ছায়। কিন্তু তারপরেও গোটা জাতিকে এইভাবে ঐক্যবদ্ধ করতে পারাটা, এটা এই আন্দোলনের একটা অনন্য মেজাজ এবং বৈশিষ্ট্য ছিল। এটা সফলতার একটা বড় দিক ছিল। 2 নম্বর হলো, এই আন্দোলন যারা করেছিলেন তারা বাঁচার জন্য করেন নাই, তারা মৃত্যুকে জয় করে নিয়েছিলেন। তারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা মরে যাবেন, হয় আরেকবার দেশ স্বাধীন করবেন, আর না হয় তারা মরে যাবেন। আপনারা ওই মেয়েগুলোর কথার দিকে যদি খেয়াল করেন, মেয়ে বলছে যে আমাদের সামনে আমরা স্বাধীনতা দেখছি, হয়তো আবার স্বাধীনতা অর্জন করব, আর নয়তো আমরা মরে যাব। পিছনে আমাদের শত্রু পুলিশ, আমাদেরকে হয় স্বাধীন হতে হবে, আর না হয় মরে যেতে হবে। আর মরার জন্য এসেছি, আমরা মরেই যাব। যারা মৃত্যুকে আলিঙ্গন করা জানে তারা কখনো পরাজিত হয় না। যারা মৃত্যুকে ভয় পায়, যারা শত্রুকে ভয় পায়, তারা কার্যত পরাজিত হয়। এটা ছিল এই আন্দোলনের আরেকটা বৈশিষ্ট্য। এই আন্দোলনের আরেকটা বৈশিষ্ট্য ছিল সিরিয়াসনেস। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। এই জন্য এই আন্দোলনকে যদি কোরআন দিয়ে বর্ণনা